প্রিয় দর্শক, আজকে আমরা একটা গ্রীষ্মকালের দৃশ্য আঁকবো। এজন্য পৃষ্ঠার উপরের দিকে একটা ভি এঁকে নিলাম। ভির নিচের দিকে আমরা গাছের যে মূল কাণ্ডটা রয়েছে সেটা এঁকে ফেলবো। এভাবে উপরের দিকে আরও কয়েকটা ভি এভাবে দিয়ে আমরা কতগুলো ডাল এঁকে ফেলবো। নিচের দিকে গাছের যে মূল কাণ্ড তার নিচের দিকে আমরা কতগুলো শিকড় দিয়ে দিব। এরকম শিকড় দিলে কিন্তু গাছটা দেখতে ভালো লাগে। আর খেয়াল রাখতে হবে গাছের উপরের দিকের ডালপালাগুলো যেন সুন্দর হয়। আর উপরে আমরা আরও কয়েকটা ডাল এভাবে করে দিয়ে সেখানে আমরা একটা আম গাছ আঁকছি। আম গাছের আম পাতার যে বৈশিষ্ট্য থাকে সেই বৈশিষ্ট্যের সাথে মিল রেখে আমরা পাতার গ্রুপ দিয়ে দিচ্ছি। আপনারা জানেন গাছের পাতা, অধিকাংশ গাছের পাতাই থোকা থোকা অবস্থায় থাকে বা একটা গ্রুপে বিভক্ত থাকে। একটা ডাল বা শাখাকে কেন্দ্র করে অনেকগুলো শাখা নিয়ে একটা পাতার গ্রুপ হয়। এভাবে পাতার গ্রুপগুলো আমরা এঁকে দিয়ে এর থেকে কিছু আম দিয়ে দিচ্ছি ঝুলিয়ে। আমরা যেহেতু গ্রীষ্মকালের দৃশ্য আঁকবো এজন্যে আম গাছ, কাঁঠাল গাছ, কমন যে ফল রয়েছে সেই ফল কতগুলো এঁকে দিব আমরা গাছের সঙ্গে। তাহলে আমাদের গ্রীষ্মকালের দৃশ্যটি সুন্দরভাবে বোঝা যাবে। আমি এখানে ৮টি আম এঁকে দিলাম। এরপরে গাছের এই জায়গাটায় একটা উঁচু রেখেছিলাম, ওখানে একটা ক্ষত গাছের যেগুলো থাকে সেরকম দিয়ে দিলাম। গাছের নিচে আমরা একটা ঘর এঁকে দিচ্ছি। প্রথমে ঘরের ২টা চালা এঁকে দিব, একটা মূল ঘরের অংশ এবং পরবর্তীটি হচ্ছে ঘরের বারান্দার অংশ। বারান্দার সঙ্গে এভাবে একটা দাগ আমরা দিয়ে বারান্দার নিচের যে ফাউন্ডেশনটা থাকে ঘরের সেই অংশটা দিয়ে দিচ্ছি। এখানে ডবল লাইন দিয়ে দিতে হবে এভাবে। এরপরে ঘরের কর্নার ভিতরের অংশটুকু এঁকে দিতে হবে, বারান্দার অংশটুকু এভাবে দেখা যাবে। এরপরে বারান্দার সঙ্গে কয়েকটা খুঁটি, যেগুলো আমরা গ্রামের ভাষায় গ্রামের মানুষ খুঁটি বলে থাকি, সেরকম দিয়ে দিব। ঘরের চালায় কয়েকটা দাগ দিয়ে দিলে সুন্দর লাগে। দরজা এঁকে দিতে হবে। এরপরে আমরা ঘরের উপরে এরকম ভি দিয়ে আর একটু গাছ এঁকে দিচ্ছি। এরকমভাবে গাছের যে পাতার গ্রুপগুলো এভাবে থাকবে। আমরা সংক্ষিপ্ত আকারে এই অংশটুকু করে দিলাম। এরপরে সিনারির অন্য পাশে ভি দিয়ে আমরা আর একটা গাছ আঁকছি। এই গাছটি হবে একটি কাঁঠাল গাছ। গাছের এরকম শিকড় কতগুলো দিয়ে দিলাম। এরপরে উপরে কয়েকটা ডাল দিয়ে দিচ্ছি। এবার কিন্তু আমরা একটু গোল গোল পাতার যে বৈশিষ্ট্য সেরকম করে গোল গোল করে কিন্তু আমরা কাঁঠাল পাতা দিয়ে দিচ্ছি। কাঁঠাল পাতার গোল গোল যে বৈশিষ্ট্য সেটা কিন্তু আপনারা সহজে বুঝতে পারবেন এই ড্রয়িং থেকে। এরপরে কাঁঠাল ঝুলিয়ে দিচ্ছি আমরা। বেশ কয়েকটা কাঁঠাল এখানে দিয়ে দিব যাতে দেখতে সুন্দর লাগে। এরকম দেখুন আমি 3টা কাঁঠাল এখানে দিয়েছি। এরপরে আরও একটা কাঁঠাল, টোটাল 4টা কাঁঠাল আমি দিয়ে দিলাম। কাঁঠাল গাছে উপরে ডাল এবং গাছের গুঁড়ি সব জায়গায় কিন্তু কাঁঠাল হয়ে থাকে। গাছটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ঘরের কর্নারের দিক থেকে কয়েকটা এরকম ডাল পোতা অবস্থায় রয়েছে, একটা বেড়া এঁকে দিব এভাবে। এরপরে বেড়াটা হয়ে গেলে দূরে একটু সীমানা আমরা দিয়ে দিব। এটা নদীর পাড়ে একটা বাড়ি, নদীর পাড়টাকে আমরা এঁকে দিলাম। এরপরে দূরে একটা নৌকা এঁকে দিচ্ছি। এই বাঁকা লাইনটা দিয়ে তার উপরে একটা ইউ এঁকে দিতে হবে, তার সঙ্গে এভাবে একটা হাত এঁকে দিতে হবে, হাতে একটা বৈঠা বা হাল ধরিয়ে দিতে হবে। এরপরে একটা মাথা এঁকে দিতে হবে এভাবে ভাঁজ ভাঁজ করে, লোকটার চুল অনেক বড় থাকবে। এরপরে তার পায়ের অংশটা এঁকে দিয়ে নৌকার অপর পাশ এঁকে দিতে হবে। এর উপরে আর একটা ইউ দিয়ে একটা ছাউনি দিয়ে দিতে হবে, ছোট নৌকা। নৌকার তলার অংশটা এভাবে দিয়ে দিতে হবে। এবার নৌকার ছাউনিতে কতগুলো এরকম বাঁশ দিয়ে দিতে হবে। বাঁশের এরকম কিছু সাপোর্ট থাকে সেখানে। এরপরে ডালির অন্য পাশে দাগ দিয়ে এরকম পাটাতন দিয়ে দিতে হবে। নৌকা এবার আমরা ডবল লাইন দিয়ে এখানে একটা পাল এঁকে দিচ্ছি, কারণ পাল তোলা নৌকা হবে। পালটাকে এভাবে বাঁকিয়ে এনে 2 পাশ থেকে এরকম কমপ্লিট করে দিতে হবে। এরপরে সুতা দিয়ে এভাবে পেঁচিয়ে দেওয়ার অংশের মতো ভাঁজ ভাঁজ করে দিতে হবে। দূরে আমরা এবার একটা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগটা একেবারে আমাদের দৃষ্টিসীমার যেখানে গিয়ে থেকে সেরকম একটা দূরের জায়গায়, সেখানে আমরা ছোট ছোট 2টা ঘর এঁকে দিলাম। ঘরের দরজাও আমরা করে দিয়েছি এবং উপর দিয়ে কিছু গাছপালা এভাবে ছোট ছোট করে দিয়ে দিলাম। একটা পয়সা নিয়ে আমি সূর্য এঁকে নিলাম। এরকম সূর্যের চারপাশে আমি লাল রং দিয়ে দিচ্ছি, কারণ গ্রীষ্মকালের যে সূর্যটা থাকে
সেটি কিন্তু প্রখর তাপ বিকিরণ করে। এজন্যেই আমরা সূর্যটাকে সাদা রাখছি এবং চারপাশে লাল, কমলা বিভিন্ন রং দিয়ে আমরা সেটাকে আ কালার করে দিচ্ছি। বাইরে কালার করছি, ভিতরে কিন্তু করছি না। আগে লাল করেছিলাম, এখন কমলা রং দিয়ে দিচ্ছি। অনেকে বাইরে কিছুটা হলুদ রঙও দিতে পারে। আমরা সেই রংটির দিকে যাচ্ছি না। এই কমলা রং হয়ে যাওয়ার পরে আমি আকাশে হালকা একটা নীল কালার দিয়ে দিব। তো মোটামুটি একটা নীল রং নিয়ে আমি হালকা করে পেন্সিল রং দিয়ে এই আকাশটা করে দিচ্ছি। এই আকাশটা আমার যে জায়গায় রয়েছে সেখানে দেওয়ার পরে নদীতেও সেমভাবে হালকা করে আমি একটা কালার দিয়ে দিচ্ছি। কারণ আকাশ যেহেতু হালকা, আমার নদীর যে রংটা সেটিও হালকা হবে। নদী এবং আকাশের সাথে কিন্তু একটা মিতালি রয়েছে। এরপরে হলুদ রং দিয়ে আমসহ আম গাছ এবং কাঁঠাল গাছ, কাঁঠালে বিভিন্ন জায়গায় আমি একটু হলুদ প্যাস্টেল রং দিয়ে দিচ্ছি রং করার সুবিধার্থে। এরপরে আমি সবুজ রং নিয়ে নিচ্ছি, হালকা সবুজ। হালকা সবুজ হলুদের কাছাকাছি জায়গায় উপরের দিকটায় দিয়ে দিলাম। তারপরে মাঝারি গ্রেডের একটা সবুজ আমি নিয়ে নিচ্ছি। গাছের পাতার গ্রুপগুলোতে দেখে দেখে কিন্তু আমি এই রঙগুলো দিয়ে দিচ্ছি। কিছু জায়গায় গাঢ় সবুজ দেওয়ার পরে আমি বাদামি রং দিয়ে কিন্তু গাছের গুঁড়িটাকে কালার করছি। এর সঙ্গে আমি একটু ইয়েলো ওয়াকার কালার দিয়ে দিচ্ছি, যেখানে গাছের লাইট পড়বে কিছুটা পরিষ্কার দেখা যাবে সেই জায়গাগুলোতে ইয়েলো ওয়াকার। এরপরে গাঢ় একটা বাদামি রং নিয়ে গাছের শেডগুলো দিয়ে দিচ্ছি, যে জায়গাগুলোতে আলো কম পড়বে, একটু অন্ধকার দেখা যাবে। এরপরে কালারগুলোকে সুন্দর করে যদি আমরা মিশিয়ে দিই, গাছের গুঁড়ির কালারটা কিন্তু সুন্দর দেখাবে। এবার আমরা অন্য পাশে যে কাঁঠাল গাছটি রয়েছে তাতেও এই মিডিল গ্রেডের সবুজ প্রথমে দিয়ে নিয়েছি। এরপরে ডার্ক গ্রেডের যে সবুজ ভ্যারিডিয়ান ডার্ক, সেই ডার্ক গ্রেডের সবুজ এখানে দিয়ে দিলাম। এরপরে কালারগুলোকে আমরা সুন্দর করে মিশিয়ে দিচ্ছি মাঝারি গ্রেডের একটা সবুজ দিয়ে। এভাবে সবুজগুলো সুন্দর করে মিশিয়ে দেওয়ার পরে আমাদের দেখুন যে বেশ ভালো লাগছে গাছের গুঁড়িটাকে দেখতে। দুঃখিত, গাছের পাতাগুলোকে বা গ্রুপগুলোতে দেখতে কোথাও কোথাও কিন্তু একটু ডিপ গ্রিনও দিয়ে দিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে গাছের যে কাঁঠাল, তার মধ্যে আগে আমরা হলুদ দিয়েছিলাম, এখন ইয়েলো ওয়াকারটা আমরা একটু দিয়ে দিলাম। এর পরবর্তীতে একটু বাদামিও দিতে হবে। গাছের কালার আমরা এখন এই যে বাদামি রং দিয়ে দিচ্ছি, তার মধ্যে কাঁঠালেও আমরা কিছু কিছু জায়গায় দিয়ে দিলাম। এর সঙ্গে এখন ইয়েলো ওয়াকার কালারটাও কিছু কিছু জায়গায় আমরা মিলিয়ে দিচ্ছি। দেখুন গাছের যে একটা ডাইমেনশন সেটা কিন্তু বেশ ভালোভাবে চলে এসেছে। এরপরে দূরের যে সবুজ গাছপালাগুলো রয়েছে সেখানে আমি একটু ব্রাশ কালার পেন দিয়ে সবুজ করে দিচ্ছি, যাতে খুব দ্রুত আপনাদের দেখানো যায়। এরপরে দূরের তাল গাছগুলো সবুজ রং দিয়েই এক টানে আমি কিন্তু করে দিচ্ছি। এরকম আপনারা সহজেও দিতে পারেন, পেন্সিল প্যাস্টেল দিয়েও দিতে পারেন। এরপরে আকাশে কয়েকটা পাখি দিয়ে দিয়েছি। এবার নৌকার যে পালটি রয়েছে সেখানে লাল রং সাইড দিয়ে দিয়ে ভিতরে একটু গাঢ় কমলা দিয়ে দিচ্ছি, কারণ লাল রং এবং গাঢ় কমলা রং কিন্তু একটা গ্রেড তৈরি করে, ভিতরে একটু বেশি হালকা করা ভালো। এরপরে আমি বাদামি রং দিয়ে পালের মাস্তুল বা অন্যান্য কিছু করে দিলাম। এরপরে নৌকার যে তলা রয়েছে সেখানে আমি গাঢ় বাদামি রঙের ব্রাশ কালার পেন দিয়ে কালার করছি। আপনারা পেন্সিল বা প্যাস্টেল যে কোনোটি দিয়েই করতে পারেন। এরপরে নৌকার ভিতরের অংশে, ছাউনির ভিতরের অংশে বাদামি এবং ইয়েলো ওয়াকার দিয়েছি। উপরের দিকটায় কমলা রং এবং হলুদ রং দিয়ে দিলাম। এরপরে আমাদের পাটাতনে ইয়েলো ওয়াকার রং, মাঝির গায়ে আমরা লাল রং দিয়ে দিলাম এবং বৈঠা যেটি রয়েছে সেখানে আমরা দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার। এবার আমাদের আরও কিছু কাজ করতে হবে। দূরের যে বাড়ি রয়েছে সেখানে হলুদ দিয়ে সেখানে ইয়েলো আকার এবং কিছু বাদামি রঙের ছোঁয়া আমরা সেখানে দিয়ে দিলাম। এই কাজটি হয়ে যাওয়ার পরে আমাদের বাকি রয়েছে যে ঘরের উপরে প্রথমে আমরা হলুদ দিয়েছি, তারপরে কমলা এবং এর পরে আবার হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি বাদামি রং। এরপরে বারান্দার অংশেও আমরা হলুদ দিয়ে নিলাম। হলুদ দেওয়ার পরে আবার সেই আগের মতো কমলা দিয়ে সেখানে কিন্তু একটু বাদামি রঙের ছোঁয়া আমরা সুন্দর করে এভাবে দিয়ে দিতে পারি। এবং ঘরের ভেতরের যে অংশটি রয়েছে সেখানে আমরা দরজা এবং দরজার নিচের কিছু অংশ আমরা বাদামি, পরে ইয়েলো আকার এবং বারান্দার আর এই অংশে আমরা ইয়েলো আকার দিয়ে দিচ্ছি এবং বাদামি রং দিয়ে এইখানের কাজটা আমরা কমপ্লিট করলাম।
এরপরে ঘরের যে খুঁটি রয়েছে সেখানে একটু বাদামি রং দিয়েছি, বেড়াটিতেও গাঢ় বাদামি রং দিয়ে একটু ছায়া দিয়ে দিলাম। এরপরে বাড়ির সামনে আমরা প্রথমে একটু হলুদ দিয়ে দিলাম, এরপরে ইয়েলো ওয়াকার দিয়ে একটা পথ তৈরি করে দিচ্ছি এবং পথের নিচে বা দুই পাশে আমরা গাঢ় সবুজ রং দিয়ে দিচ্ছি, এরপরে হালকা সবুজ, তারপরে আমরা একটা টিয়া রঙের কালার, যেটা হচ্ছে কি যে অতীব হালকা বা লেমন গ্রিন আমরা অনেক সময় বলে থাকি, এরকম কালার দিয়ে দিচ্ছি এবং মাঝে মাঝে ন্যাকড়া দিয়ে অতিরিক্ত কালার যেখানে সেটা কিন্তু আমি মুছে দিয়েছি। এভাবে সুন্দর করে আমাদের এই অংশগুলো যদি আমরা ভরাট করি, দেখুন আমাদের চিত্রটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার অনেকখানি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, একেবারে শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এরপরে নৌকার কাছে একটু জলের রং দিয়ে দিলাম। তো সব মিলিয়ে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকার জন্য সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ সঞ্জয় বিশ্বাস।